জিভে জল আনা সাথে ডিমের কোরমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিমের কোরমার সাথে সার্ভ করার জন্য বানিয়ে দেখাবো তেল ছাড়া পরোটা। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের কোরমা আর তেল ছাড়া পরোটার স্পেশাল এই রেসিপিটি। প্রথমে আমি পরোটা বানানোর জন্য আটার ডোটা রেডি করে নেবো। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলো খুব ভালো করে মেখে নেব। সেদ্ধ আলু কিন্তু আপনারা কুড়নিতে কুড়িয়েও নিতে পারেন, তবে হাত দিয়ে মাখলে মাখাটা বেশি ভালো হয়। আলু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ জোয়ান, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি, দেব অল্প একটু কারি পাতা কুচি। আপনারা কারি পাতার বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আবারও আলুটা মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা। আলুর সাথে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখতে কিন্তু আমি একদম জল ব্যবহার করব না, শুধু আলু দিয়েই ময়দাটা মাখবো। আজকে আমি পরোটা বানাতে 1 ফোঁটাও তেল ব্যবহার করব না, তেল ছাড়াই পরোটা বানিয়ে আপনাদের দেখাবো। ময়দা মেখে নিয়েছি, ময়দাটা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। হ্যাঁ, ময়দাটা কিছুক্ষণ রেস্টে থাক, ততক্ষণ আমি ডিমের কোরমাটা বানিয়ে নেব। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ায় দিয়ে দেব সাদা তেল। তেল ভালো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজটা বাদামি রং করে ভেজে নেব। আজকে ডিমের কোরমাটা আমি সাদা তেলে বানাবো, আপনারা সাদা তেলের বদলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ খুব ভালো করে বাদামি রং করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এখানে আমি 4টে সেদ্ধ ডিম নিয়েছি, ডিমের গাটা ছুরি দিয়ে চিড়ে নেব। ডিমের গা এইভাবে একটু চিড়ে নিলে ডিমের ভেতর নুন ঝাল মশলা খুব ভালো করে ঢুকবে আর ডিমটা খেতেও খুব ভালো লাগবে। এবারে ডিমের মধ্যে দিয়ে দেব নুন আর দেব গোলমরিচ গুঁড়ো। ডিমের গায়ে নুন আর গোলমরিচগুলো খুব ভালো করে লাগিয়ে নেব। আজকে ডিমের কোরমায় আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করব না। মিক্সির জারের মধ্যে আমি ভাজা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদার টুকরো, 10 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 8টা গোটা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। দেব কয়েকটা ভেজানো কিশমিশ, দেব হাফ চামচ ধনে গুঁড়ো। যেহেতু ডিমের কোরমা বানাচ্ছি তাই পেস্ট করার জন্য আমি এখানে জল ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার এই সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব। এবারে ডিম ভেজে নেব। কড়ায় পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ডিম খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডিম একদম হালকা করে ভেজে নিয়েছি। এবারে এগুলো একটা প্লেটে তুলে নেব। ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 6টা গোটা গোলমরিচ, অল্প একটু দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য একটু সাজিরে আর অল্প একটু জয়িত্রী। এবারে এই গোটা মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে ভাজবো। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দিয়ে দিয়েছি। এবারে মশলাটা আরও কিছুক্ষণ খুব ভালো করে কষে নেব। টক দই দেবার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবেন, তা না হলে টক দই কেটে যেতে পারে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেব অল্প একটু কসুরি মেথি। মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। যেহেতু ডিমের কোরমা বানাচ্ছি তাই এখানে আমি জলের বদলে দুধ ব্যবহার করলাম। এবারে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চিমটি জায়ফল গুঁড়ো, 3টে চেরা কাঁচা লঙ্কা, শেষে দিয়ে দেব আরও হাফ চামচ ঘি।
ডিমের কোরমা একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব, পরোটাগুলো বানিয়ে নেব, তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একটা লেচি আমি চাকির মধ্যে নিয়ে নিয়েছি, এবারে ওপর দিয়ে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব। রুটি যেরকম বেলি তার থেকেও পাতলা করে বেলে নিয়েছি। এবারে বেলে নেওয়া রুটিটা গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে চেপে চেপে পরোটাগুলো ভেজে নেব। আপনারা যদি তেল দিতে চান অল্প একটু সাদা তেল ওপর দিয়ে ব্রাশ করে দিতে পারেন। আমি আজকে ডিমের কোরমার সাথে সার্ভ করব, তাই তেল ছাড়াই পরোটাগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, তেল ছাড়াও কিন্তু এই পরোটাগুলো খেতে ভীষণই সুন্দর লাগে। এগুলো খেতে এত সুন্দর হয়, তরকারি ছাড়াও আপনারা চাটনি, রায়তা, আচার দিয়েও খেয়ে নিতে পারবেন। একটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবারে এটা নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এগুলো এতটাই নরম হয়, আপনারা যদি সকালে বানান রাত্রির অবধি ঠিক এই রকমই নরম হয়ে থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না। খেতে এতটাই সুন্দর হয়, এই রকমভাবে একবার পরোটা বানিয়ে খেলে বারবার এইভাবেই পরোটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। পরোটা ছাড়াও এটা আপনারা ভাত, রুটি, নান সব কিছু দিয়েই সার্ভ করতে পারেন। আজকের দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।